बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রুশেট টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই সানফ্লাওয়ারের যে স্কোয়ার প্যাটার্নটা সেটা শেয়ার করব। আমি এটা কিভাবে করেছি। আমি এটা মিডিয়াম সামারিয়ান সুতো দিয়ে করেছি এবং হুক নিয়েছি 3.0 mm। তো আমি খুব সহজে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা সেম ভাবে বিভিন্ন কালার কম্বিনেশন করে আপনারা কুশন কভার বা আপনাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করি। তো দেখুন আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে 7টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 7টা চেইন করে দেখুন আমাদের যে ফার্স্ট চেইন আছে সেই ফার্স্ট চেইনে আমরা একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে আমরা একটি সার্কেল করে নিব। দেখুন এখন একটা চেইন করে আমাদের এই সার্কেলের মধ্যে 16টা হাফ ডাবল করব। দেখুন একবার পেঁচিয়ে নিলাম, নিয়ে 1 2 3 4 5 6 7। তো আমি অফ ক্যামেরায় 16টা হাফ ডাবল করে নিচ্ছি। তো দেখুন আমি 16টা হাফ ডাবল করে নিয়েছি। আমরা যে ফার্স্টে একটি চেইন করেছিলাম সেই 1 নাম্বার চেইন থেকে আমি আমার হুকটা নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। করে একটা চেইন করে আমরা সুতাটা কেটে দিব। দেখুন আমাদের ফার্স্ট সার্কেল হয়ে গিয়েছে। তো দেখুন এর পরবর্তী রয়ের জন্য আমি কালার চেঞ্জ করে নিব। আমি ইয়েলো কালার দিয়ে একটি স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে যে কোনো একটা স্টিচ থেকে দেখুন আমি স্লিপ নটটা নিয়ে 2বার পেঁচিয়ে হাত দিয়ে চেপে দিব। দেখুন আমি স্লিপ নট নিয়ে 1 2 2বার পেঁচিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরবো। ধরে যে কোনো একটা স্টিচ থেকে আমরা যে হাফ ডাবল গুলো করেছিলাম যে কোনো একটা স্টিচ থেকে আমি একটি ট্রিপল ক্রুশ করব। দেখুন যে কোনো একটা স্টিচ থেকে আমি ট্রিপল ক্রুশ করছি। একটা সুতা নিয়ে নিলাম, নিয়ে প্রথম 2টা থেকে একবার বের করব, তারপরে দ্বিতীয় 2টা থেকে আবার একটা বের করব। এখন আমার হাতে 2টা রয়ে গেছে। তো আমি এই 2টা আমি কি করব, 2টা থেকে বের করব না, আমি আবারও 2বার পেঁচিয়ে নিব। 1 2 সেম স্টিচ থেকে আবারও একটি ট্রিপল ক্রুশ। দ্যাট মিন্স আমরা ট্রিপল ক্রুশ টুগেদার করছি, বা আপনারা ক্লাস্টারও বলতে পারেন। ট্রিপল ক্রুশ ক্লাস্টার দেখুন 2বার বের করে নিলাম। আমার এখানে 3টা আছে, 3টাকে আমি একত্রে নিয়ে নিব। ট্রিপল ক্রুশ টুগেদার, আবারও 2টা চেইন, আবারও 2বার পেঁচিয়ে পরবর্তী স্টিচ থেকে আবারও 2বার বের করব। একটা সুতা আমরা হুকে রেখে দিব। দেখুন 1 2 দেখুন টুগেদার 3টা একসাথে নিব, নিয়ে আবারও 2টা চেইন 1 2 2টা চেইন, আবারও 2বার পেঁচাবো। আমরা কিন্তু নিচের দিক থেকে একটা স্টিচও স্কিপ করছি না, ঠিক আছে। প্রতিটা আমাদের এখানে 16টা স্টিচ আছে। 16টা স্টিচের উপরে আমাদের 16টা ট্রিপল ক্রুশ টুগেদার হবে। 2টা চেইন, আবারও 2টা ট্রিপল ক্রুশ টুগেদার। দেখুন 2টা চেইন, আবারও 2বার পেঁচিয়ে পরবর্তী স্টিচ থেকে দেখুন আবারও 2বার বের করব। প্রথমে একটা সুতা, তৃতীয়বারে সুতাটা রেখে দিব, রেখে আবারও 2বার পেঁচিয়ে সেম স্টিচ থেকে আবারও 2বার ট্রিপল ক্রুশ টুগেদার বের করে দিব, নিয়ে একটা একটা করে রেখে দিলাম। তো এই একটা একটা যে রেখে দিচ্ছি ওই 3টাকে আবার একসাথে নিব, আবারও 2টি চেইন। আমি এমন করে আমার এই রটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা স্টিচে 16টা স্টিচের উপরে আমি 16টা ট্রিপল ক্রুশ টুগেদার করে নিচ্ছি, 2টা করে। দেখুন তো আমি অফ ক্যামেরা সবগুলো কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 2টা ট্রিপল ক্রুশ টুগেদার করে 1 2 2টি চেইন করে নিলাম। 2টি চেইন করে আমরা যে ফার্স্ট স্টিচ ছিল আমাদের, দেখুন আমাদের ফার্স্ট স্টিচ এখান থেকে আমরা একটা স্লিপ নট দিব।
এখান থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে আমি আমার সুতাটা কেটে দিব। দেখুন চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। তো দেখুন আমার ফ্লাওয়ারটি কমপ্লিট। আমি এখন পরবর্তী রয়ের জন্য লক্ষ্য করুন যে কোনো একটি স্টিচ থেকে প্রথমে আমি নেক্সট কালারের জন্য নেক্সট কালারটা নিয়ে একটি স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে যে কোনো একটি স্টিচ থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। দেখুন এই দেখুন আমাদের যে টুগেদার আছে টুগেদারের উপর থেকে এইভাবে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। পরবর্তী 2 চেইন স্পেসে 2টা সিঙ্গেল ক্রুশ, 1 এবং 1, 2টা সিঙ্গেল ক্রুশ। দেখুন 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবারও 2 চেইন স্পেসে 2টা সিঙ্গেল ক্রুশ, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবারও 2 চেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ। তো আমরা প্রত্যেকটা 2 চেইন স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রুশ করব এবং আমাদের যে ট্রিপল ক্রুশ টুগেদার আছে সেই ট্রিপল ক্রুশ টুগেদারের উপরে আমি একটি দেখুন ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। আমি নিচ থেকে এভাবে নিয়ে নিব, আবারও সিঙ্গেল ক্রুশ, আবারও সিঙ্গেল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট। তো আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিব। আমি দুইটা করে চেইনে 2টা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ এবং আমাদের যে ট্রিপল ক্রুশ টুগেদার আছে সেখানে আমরা কি করব দেখুন একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 2টা চেইনে 2টা ডাবল ক্রুশ করে নিয়ে 2টা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। নিয়ে আমরা যে ফার্স্ট স্টিচ একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করেছিলাম ওখান থেকে আমরা কি করব একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে একটা চেইন করব, করে একই স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ, 2টা সিঙ্গেল ক্রুশ করলাম। পরবর্তী 2টা স্টিচে আমরা 2টা হাফ ডাবল করব, 1 এবং 1, 2টি স্টিচে 2টা হাফ ডাবল, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ, আরো একটি ডাবল ক্রুশ, একটি চেইন এবং সেম স্টিচে আরো 2টি ডাবল ক্রুশ, 1 এবং 1, 2টি ডাবল ক্রুশ। আমরা এখানে কর্নার তুললাম, একই স্টিচে 2টা ডাবল ক্রুশ, একটা চেইন, 2টা ডাবল ক্রুশ করে যেরকম এই কর্নারের আগে একটি ডাবল ক্রুশ করেছিলাম ঠিক তেমনি পরবর্তী স্টিচে আবারও একটি ডাবল ক্রুশ করব। একটি ডাবল ক্রুশ করে তারপরে 2টা হাফ ডাবল করব, 2টা হাফ ডাবল স্টিচ, 1 এবং 1, 2টা হাফ ডাবল। দেখুন আমাদের কর্নার উঠে আসতেছে। এখন 2টা হাফ ডাবল করে পরবর্তী 5টা স্টিচ আমরা 5টা সিঙ্গেল ক্রুশ করব, 1 2 3 4 5, পরবর্তী 5টা স্টিচে 5টা সিঙ্গেল ক্রুশ, পরে পরবর্তী 2টা স্টিচে 2টা হাফ ডাবল, একটা হাফ ডাবল, 2টা হাফ ডাবল, পরপর 2টি স্টিচ আমি 2টা হাফ ডাবল করলাম। এর পরবর্তী স্টিচে আমি একটি ডাবল ক্রুশ করব, এরও পরবর্তী স্টিচে 2টা ডাবল ক্রুশ, একটা চেইন, 2টা ডাবল ক্রুশ, 2টা ডাবল ক্রুশ, একটা চেইন, আবারও 2টা ডাবল ক্রুশ, 1 এবং 1, 2টা ডাবল ক্রুশ, একটা চেইন, 2টা ডাবল ক্রুশ করে পরবর্তী স্টিচে আবারও একটি ডাবল ক্রুশ, এর পরবর্তী 2টি স্টিচে আবারও 2টা হাফ ডাবল, একটি হাফ ডাবল, 2টা হাফ ডাবল, এর পরবর্তী 5টা স্টিচে 5টা সিঙ্গেল ক্রুশ, 1 2 3 4 5, 5টা সিঙ্গেল ক্রুশ, পরবর্তী 2টি স্টিচে 1 এবং 2, 2টি স্টিচে 2টা হাফ ডাবল, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ, এর পরবর্তী স্টিচে 2টা ডাবল ক্রুশ, একটা চেইন, 2টা ডাবল ক্রুশ,
দুইটা ডাবল ক্রোশ, একটা চেইন, আবারও একই স্টিচে দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, দুটি ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচ আবারও একটি ডাবল ক্রোশ, আবারও পরবর্তী দুইটি স্টিচে দুইটা হাফ ডাবল, এক এবং এক, হাফ ডাবল, দুইটা হাফ ডাবল পরে পরবর্তী পাঁচটা স্টিচে পাঁচটা সিঙ্গেল ক্রোশ, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা সিঙ্গেল ক্রোশ, পরবর্তী দুইটাতে দুইটা হাফ ডাবল, এক এবং এক, দুইটা হাফ ডাবল, এর পরবর্তীটাতে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তীটাতে দুটি ডাবল ক্রোশ, এক, দুই, একটি চেইন, আবারও এক স্টিচে আবারও দুটি ডাবল ক্রোশ, এক এবং এক, দুটি ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে হাফ ডাবল দুটি, একটি হাফ ডাবল এবং একটি হাফ ডাবল, পরবর্তী দুটি স্টিচে দুইটা হাফ ডাবল। আমরা এখানে কিন্তু প্রথমটাতে একটি সিঙ্গেল ক্রোশ করে পরবর্তী দুইটাতে দুটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম, এখানে আমাদের আরো দুইটা সিঙ্গেল ক্রোশ বাকি। তো আমি কি করব, পরবর্তী দুইটা সিঙ্গেল ক্রোশেতে আমি সিঙ্গেল ক্রোশ করে আমাদের যে ফার্স্ট স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন আমাদের স্কোয়ার শেপ চলে আসছে। এখন দুটি চেইন করব, এক, দুই, দুটি চেইন করে একই স্টিচে একটি ডাবল ক্রোশ, পরবর্তী প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশ করব। এক, আমাদের এখানে কাউন্টিং এর কিছু নাই, আমরা যতটা স্টিচ করেছিলাম প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করব। দেখুন প্রতিটি স্টিচ একটি করে ডাবল ক্রোশ করে যখন আমরা ওয়ান চেইন স্পেসে চলে আসলাম, কর্নারের ওয়ান চেইন স্পেস, ওখানে আমরা কি করব, দুটি ডাবল ক্রোশ, এক এবং এক, দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, আবারও দুটি ডাবল ক্রোশ একই স্টিচে, এক এবং এক, দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ, আবারও দেখুন পরবর্তী ফার্স্ট স্টিচ থেকে প্রতিটি স্টিচে আমি আবারও একটি করে ডাবল ক্রোশ করে যাব। দেখুন ডাবল ক্রোশ, ডাবল ক্রোশ। তো আমি এমন করে অফ ক্যামেরা সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি। আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করব এবং যখন কর্নারে আসবো তখন একটি ওয়ান চেইন স্পেসে দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ। আমি অফ ক্যামেরা সম্পূর্ণটা করে নিচ্ছি কমপ্লিট, ফিচি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি যে ফার্স্ট ডাবল ক্রোশটা করেছিলাম সেখান থেকে একটি স্লিপ নট দিয়ে একটা চেইন করে আমি কেটে দিব। তো দেখুন আমাদের স্কোয়ার ফ্লাওয়ারটা কমপ্লিট। আমরা কি সানফ্লাওয়ারের স্কোয়ার করার চেষ্টা করেছি। আমি এখন কি করব, দেখুন এখন আমাদের পেছনে যে এক্সট্রা যে সুতাটা আছে এটা আমরা পেছন দিক দিয়ে পেঁচিয়ে নিব। আপনারা যে প্লাস্টিকের সুইগুলো পাওয়া যায় ওটার ভেতরে করেও আপনারা এই যে পেছনের এক্সট্রা সুতাগুলো দূরে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে দিতে পারেন। এই সুতাগুলো কখনোই কেটে দিবেন না, তাহলে আপনাদের মানে গুণগত মান বা টেকসইয়ের যে মানটা সেটা কিন্তু থাকবে না, কমে যাবে বা যে কোনো সময় খুলে যেতে পারে। আরো মজবুত করে গিট দিতে পারেন আপনারা। ধরেন এই যে কোনো একটা স্টিচ থেকে এই যে এইভাবে নিয়ে দেখুন যে কোনো একটা স্টিচ থেকে যেমন করে নিয়ে একটি চেইন করে লক করে দিতে পারেন। এমন করে একটি চেইন করে দেখুন এই যে এইভাবে চেইন করে লক করে দিতে পারেন। দিয়ে বাকি অংশটা আবার সেম ভাবে বিভিন্ন সুতার ভিতর থেকে যেভাবে হুক নিয়ে বাকি অংশটা হুকের ভিতরে আটকে যেভাবে করে দিয়ে দিতে পারেন। এই যে তো দেখুন আমার ফ্লাওয়ারটি কমপ্লিট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।